Hello everyone, welcome back to our channel. Welcome to another special vlog of Orkosen Vlogattainment. তো আজকে হচ্ছে 18th of March 2024 আর এখন সময় হচ্ছে সকাল 9টা। তো গতকাল আমরা রাম মন্দিরের ভিজিট করেছি, অযোধ্যা রাম মন্দিরে, জয় শ্রীরাম। তো রাম মন্দির সন্ধ্যেবেলা ভিজিট করার পর আজকে সকালবেলাও আরেকবার আমরা মন্দির দর্শনে বেরিয়েছি। তো গতকালের ভিডিও তো আপলোড হয়ে গেছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা অনেকেই দেখেছো, অনেকেরই খুব পছন্দ হয়েছে। তো আজকে হচ্ছে এই ভিডিওর সেকেন্ড পার্ট। আর আজকে মন্দির দর্শন করার পরে আমরা যাব হচ্ছে গুপ্তার ঘাটে। তো সেখানেও একটা খুব স্পেশাল জায়গা গুপ্তার ঘাট, কারণ এই গুপ্তার ঘাটেই কথিত আছে রামায়ণে যে এই গুপ্তার ঘাট থেকেই শ্রীরামচন্দ্র সলিল সমাধি নিয়ে বৈকুণ্ঠ ধামে পাড়ি দিয়েছিলেন। যখন মা সীতা আবার মাটির মিতে মিশে গেছিলেন, ধরণীর মধ্যে চলে গেছিলেন, তারপরে শ্রীরামচন্দ্র এই গুপ্তার ঘাট থেকে সলিল সমাধি নিয়ে তিনি বৈকুণ্ঠ ধামে প্রবেশ করেছিলেন। আর যে সিকিউরিটি স্ক্যানার আছে সেটা পার করে আমরা এখন চলে এসেছি মন্দির চত্বরে। এই যে সামনে দেখতে পাচ্ছ এই বিল্ডিংটা, এইটা হচ্ছে লকার রুম। তোমরা যাই কিছু ব্যাগপত্র নিয়ে আসবে সেই সব কিছু এখানে রেখে দেওয়ার সুব্যবস্থা আছে, কারণ মন্দিরের ভেতরে মোবাইল ফোন বা কোনো কিছু অ্যালাউড নয়, শুধু মানি ব্যাগটা নিয়ে যেতে পারো। আর জুতো রাখার জায়গাও আছে, এদিকে জুতো রাখার জায়গা আছে, এই বাঁদিকে। অযোধ্যা ধামের এখানে মন্দিরের সামনে দিকে গুপ্তার ঘাট যাওয়ার জন্য অনেক কিছুই পাওয়া যায়, যেরকম এই ইলেকট্রনিক টোটো যেগুলো আছে রিজার্ভ করে, যেগুলো ব্যাটারি টোটো, কিন্তু সেগুলোর জন্য যেরকম চাইবে এখন ট্যুরিস্টদেরকে 1000 টাকা 1500 টাকা অনেক কিছু চাইতে পারে। তো সব থেকে বেস্ট হচ্ছে যদি ইলেকট্রিক বাস আছে, যে এসি বাস, সেই বাসে করে নিয়াওয়া বলে একটা চৌমাথা আছে নিয়াওয়া, ওখানে নেবে গিয়ে ওখান থেকে টোটো বা অটো বা 4 কিলোমিটার হেঁটে গুপ্তার ঘাট যেতে হবে। এটা হচ্ছে সস্তায় ভালোভাবে যাওয়া যাবে, এসি বাসে তাড়াতাড়ি যাওয়া যাবে। এই যে আসছে হলদে রঙের, সবই কমলা রঙের এই বাসগুলো, এসি বাস, এগুলোতে উঠে নিয়াওয়া নামতে হবে। নিয়াওয়া অযোধ্যায় এসে যদি এই এসি বাসগুলো করে শহরটা ঘুরে দেখতে হয়, তাহলে সবথেকে বেস্ট হলো চালো বলে একটা অ্যাপ আছে, যেটা গুগল প্লে স্টোরে পাওয়া যাবে। চালো, CHALO, এই চালো অ্যাপটা ডাউনলোড করে নিলেই সেখানে তোমরা সবাই এই এসি বাসগুলোর কোথায় পজিশন, কোথা থেকে কীভাবে যেতে হবে, কোন রুটে কী বাস নাম্বার আছে, সব ডিটেলস দেওয়া থাকে। এবং শুধু অযোধ্যা বলে নয়, উত্তরপ্রদেশের বাকি যে কোনো শহর, যেরকম লখনৌ, বেনারস, এই সব জায়গাতেই এই চালো অ্যাপটা চালু আছে। খুবই ইউজফুল এই অ্যাপটা। তো আমরা এটাই যেখানে বোর্ডে টাঙানোও আছে, তো সেটা দেখেই আমরা ইউজ করছি। তো তোমরাও যদি যখন অযোধ্যায় আসবে এই চালো অ্যাপটা ডাউনলোড করে নিও, তাহলে তোমাদের শহরটা ঘুরে দেখতে অনেকটা সুবিধে হবে। এসি বাস ভাড়াও কম, নইলে অটো বা টোটো এগুলো ট্যুরিস্টদের থেকে অনেক বেশি চার্জ করে ফেলবে। তাহলে চলো আমরা নিয়ামা যাই, আর ততক্ষণ তোমরাও দেখো, আমরাও দেখি শহরটাকে এসি বাসের মধ্যে থেকে, যে অযোধ্যা শহরটা কীরকম দেখতে।
আমরা এসে গেছি এখন নিয়ামা, এই যে নিয়ামা লেখা আছে। আর এখান থেকে বাসগুলো সব এদিকে বাঁদিকে ঘুরে যাচ্ছে। আমরা যাবো ডান দিকে, ওই দিক থেকে যাবো, ওই দিক থেকে গুপ্তার ঘাটের জন্য এই সাদা সাদা টোটো রিক্সাগুলো পেয়ে যাবো, এই রিক্সার টোটোগুলো পেয়ে যাবো। আমরা এসছি ওই দিক থেকে, এই দিকটা হচ্ছে রাম মন্দির, ওই দিক থেকে এসছি, ওই দিক থেকে ওইদিকে চলে যাবো। নিয়ামাতের এখানে সব রকম স্টল আছে যেখানে ছোলা ভাতুরা পাওয়া যাচ্ছে। 20 টাকা করে দুটো করে দেবে, কত করে প্লেট জানি না, ওই 20-30 টাকা হবে। আলু সবজি আছে, ছোলা আছে, চাটনি আছে আর ভতুরা। এই যে এখানে চন্দ্রিমা। নিয়ামা থেকে এরকম টোটো নিয়ে নিয়েছি, 20 টাকা করে পার হেড নেবে, চলে যাবে গুপ্তার ঘাটে। 4 কিলোমিটার মতো রাস্তা। এখানে সব হোটেলও আছে, এখানে সব বসত বাড়িগুলো। এটা মিলিটারি এরিয়া, মিলিটারি ক্যাম্পস আছে এখানে, রেস্ট্রিক্টেড এন্ট্রি, এখানে সব ঘেরাটোপ আছে। ওখানটা হচ্ছে গুপ্তার ঘাট। এসে গেছি আমরা গুপ্তার ঘাটে। সরজু নদীর আরেকটি ঘাট গুপ্তার ঘাট। বালি দিয়ে বানানো আছে রাম মন্দির, পুরো দেখতেই পাচ্ছ এখানে কি সুন্দর। এই হচ্ছে গুপ্তার ঘাট, বিশাল বড় ঘাট, ঘাট তট। পাড়টাকে খুব সুন্দরভাবে বাঁধিয়ে দিয়েছে। এখানে শ্রীরাম আছেন, এটা করেছে কবচ, আর্ট বাই নারায়ণ সাহু, ওম প্রকাশ বারিক। পুরো বালি দিয়ে খুবই সুন্দর বানিয়েছে এটা। अरे आही भाई এই গুপ্তার ঘাটে সরজু নদীর তটে এরকম আবার নৌকো আছে। এখানে খুব প্রচুর কিছু এখানে আছে, মন্দির আছে আর চন্দ্রিমাও আছে। এখানে স্নান করার জন্য বলছিল কিন্তু আমরা এখনো ছিলাম জানিনি, পরের বার নিয়ে আসবো।
এখন শীতকাল বলে এখন জল শুকিয়ে গেছে। এখানে মহিলাদের জন্য চেঞ্জিং জায়গাও আছে এখানগুলো, এই যে মহিলারা যদি আসে তারা চেঞ্জিং করার জন্য খুব সুন্দর সবকিছু ব্যবস্থা করা আছে। আর এই সব মন্দিরগুলো এখানে আছে। শিবজির মন্দির, এটা 4 শিবজির মন্দির আছে এখানে। खाने खा के आए थे। अच्छा होगा वहाँ ये भाव चाहिए आपके यहाँ चढ़ाना चाहिए क्योंकि राम जी के गुरु शंकर जी थे। ঠিক আছে বলছিলাম তুমি করো না, তুমি করো না, তুমি করো। कर्पूरद्वारम करुणावतारम संचारधारम भुजगेन्द्रधारम। यहाँ कोई वो नहीं बाबू, यहाँ तो भगवान स्वयं भोलेनाथ की पूजा करे हुए। ये कहे हैं बहुत कीज करुणा वचन कीज जो अचरज राज एक निमित सरजू रचय लय में तुलसी लाल। इसमें से भगवान को ওইটা হচ্ছে শিব মন্দির আর এটা হচ্ছে রামের মন্দির। চলো রামের মন্দিরে যাই। ओके पता आपने क्या पहले बोला हुआ है। গুপ্তার ঘাটের এই মন্দিরটি 500 বছর অধিক পুরনো এবং এই মূর্তিটিও তত বছরই পুরনো, খুব প্রাচীন এই মূর্তিটি। আর মন্দিরটি রক্ষণাবেক্ষণের অভাবের জন্য এখন একটু ভেঙে পড়ছে, কিন্তু পণ্ডিতজি যিনি ছিলেন তার সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে সরকার থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে এবং দ্রুত এটাকে সারিয়ে তোলা হচ্ছে। যারা এই গুপ্তার ঘাটের মাহাত্ম্যটা জানো না, গুপ্তার ঘাটটা কেন প্রসিদ্ধ সেটা হচ্ছে রামায়ণে কথিত আছে যখন লব কুশ ফিরে বড় হওয়ার পরে সীতা মাকে যখন আবার অগ্নি পরীক্ষা দিতে হয় তখন তিনি অপমানিত বোধ করে পাতালে প্রবেশ করেন এবং সেই সময় শ্রীরামও সলিল সমাধি নেয় এবং বৈকুণ্ঠে তিনি চলে যান, তার ধামে, তার বিষ্ণুলোকে তিনি পাড়ি দেন। তো এই গুপ্তার ঘাট যেটা আছে, এই যে দেখতে পাচ্ছ মন্দির, এই গুপ্তার ঘাট, এখানে শ্রীরাম জল সমাধি নেন এবং এখান থেকে উনি বিষ্ণুলোকে গমন করেন। তো এই জন্যেই এই গুপ্তার ঘাটের মাহাত্ম্য এবং এটা রামায়ণে কথিত আছে, রামচরিত মানস সব জায়গাতেই কথিত আছে, গুপ্তার ঘাটেই তিনি সমাধি নেন অযোধ্যার। তো এখানে সেই জন্যেই আসা এবং তার সঙ্গে বাঙালি হিসেবে আরেকটি কারণে আসা, সেটা হচ্ছে এই গুপ্তার ঘাটেই 1985 সালে এক সাধু বাবার মৃতদেহকে চিতাভস্মে পরিণত করা হয়েছিল, দাহ করা হয়েছিল। তিনি হচ্ছেন আর কেউ নয়, গুমনামি বাবা ওরফে আমাদের সবার প্রাণের বীর পুরুষ নেতাজি সুভাষচন্দ্র বোস। তো তার সেই স্থানটি, সেই পবিত্র স্থানটি যেখানে তাকে দাহ করা হয়েছিল, সেটা এখানে এখনও আছে, সে ফলক লাগানো আছে। তো সেটা দেখতে যাব, সেই জন্য মানে খুবই এক্সাইটেড আমি, ওই জন্যই আরও এসছি গুপ্তার ঘাট। এবং অযোধ্যাতে রাম মন্দিরের সঙ্গে সঙ্গে এই গুপ্তার ঘাটের গুমনামি বাবার দর্শন করতেই আরও করে আসা, কারণ তাকে তো সাক্ষাৎ দর্শন করার সৌভাগ্য আমাদের কারণ হয়নি, কিন্তু 1985 সাল অবধি তিনি যে জীবিত ছিলেন
এবং এই গুপ্তার ঘাটই তার দাহ করা যায়, তার দেহকে দাহ করা হয়েছিল। এবং এইটার মানে আর বলার কিছু নেই, গুমনামি বাবাই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস। এখানে কোনো দ্বিমত কিছু নেই। যারা তর্ক করতে পারেন করবেন, কিন্তু এখানকার অযোধ্যার প্রত্যেকটা মানুষ বিশ্বাস করেন এবং সবাই সেটাই মানেন। গুপ্তার ঘাটে যে জায়গাটার কথা বলছিলাম সেই জায়গাটায় চলে এসেছি। এই হচ্ছে গুমনামি বাবার সমাধি। এই যে দেখতে পাচ্ছ এখানে একটা বেদি করা আছে। আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি, সত্যি অপূর্ব লাগছে এখানে। আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে এখানে লেখা আছে গুমনামি বাবা সমাধিস্থল গুপ্তার ঘাট। আর এই যে সেই সমাধি বেদি, এখানে দাহ করা হয়েছিল। আর এখানে পরিষ্কার করে লেখা আছে, আমি ক্লোজ করে দেখাচ্ছি, জন্ম 23শে জানুয়ারি 1897, কটক উড়িষ্যাতে। নিধন 16ই সিতম্বর 1985, অযোধ্যা উত্তরপ্রদেশ। তো এই সেই পবিত্র স্থান বাঙালিদের কাছে, যেটা বাঙালিদের অত্যন্ত প্রিয় নেতাজি তার এখানে সমাধি। এবং যারা আমরা লোকে বলে যে সেই বিমান দুর্ঘটনা হয়েছে বা কিছু, সবই গুজব, দেহ পাওয়া যায়নি, সব কিছুই উনি জীবিত ছিলেন 1985 সাল অবধি, 16ই সেপ্টেম্বর অবধি। এবং এইটায় না আমি দেখা হয়নি, কিন্তু আমার জন্মের পরে উনি মৃত্যুবরণ করেছেন। মানে আমার জুলাই মাসে 15ই জুলাই, আর উনি 16ই সেপ্টেম্বর, তাহলে 2 মাস জীবিত ছিলেন আমার জন্মের পরে। তো এটা ভেবেও একটা আনন্দ, মানে হয়তো অদৃশ্যভাবেই তাকে আমি দেখেছি। এখন তো 11টা বাজে, দুপুরবেলা তখন তো 2টো 2:30। কেমন লাগলো সেকেন্ড দিন? খুবই ভালো লাগলো। আজকের এখন কি করা হচ্ছে আমাদের? এখন আমাদের লস্যি পান করার প্রচেষ্টা চলছে। গরমে লস্যি পান করা হচ্ছে। একদম। সকালে দর্শন খুব ভালো হয়েছে। যতটা সামনে ভিড়টা ছিল ভেবেছিলাম যে কি হবে, থাকাথাকি হয়তো, কিন্তু না, খুব ভালোভাবে দর্শন করে আমরা মানে আরামসে এসে বাসও পেয়ে গেছি, সবকিছু চলে এসেছি। এখানেও খুব সুন্দর ঘোরা হলো। এখন এবার লস্যি পান করা এবং আবার আমরা ফেরত যাবো। তো এখানে কি কেমন লাগলো গুপ্তার ঘাটে এসে? গুপ্তার ঘাটের পরিবেশ খুব সুন্দর, শান্ত, বেশ নিরিবিলি একটা ব্যাপার। জানতে গুপ্তার ঘাটের ব্যাপারে? গুপ্তার ঘাটের নাম না, আমি অর্কর থেকে প্রথম শুনেছি এ ব্যাপারে, এবং আমি জানতাম না আগে। এটা অনেকেই জানেন না হয়তো। এবং এটা নিয়ে যেহেতু একটা কন্ট্রোভার্সি এখনো রয়েছে। রামে কি নিয়ে কন্ট্রোভার্সি? কারণ রামকে নিয়ে কন্ট্রোভার্সি, গুপ্তার ঘাটের জন্য আমাদের বলতে বলতেই লস্যি রেডি হয়ে গেছে। एक बनाना है भाई। हाँ एक। তো এই গুপ্তার ঘাটে বাবা গুমনামি নেতাজি সুভাষচন্দ্র বোসের সমাধি দর্শন হলো। সেসব হলো, এবং এই বিষয়টাই সত্যি আমি জানতাম না, এবং ওর বিষয়ে জানলাম। এবং এটা প্রতিশ্রুতিই সত্য, এ নিয়ে কোনো দ্বিমত হওয়ার কিছু নেই। আমাদের লস্যি নিয়ে আমার আপাতত কোনো দ্বিমত খেয়ে দেখি, লস্যি নিয়ে আপাতত কোনো দ্বিমত নেই। ওর মধ্যে আমিও খাচ্ছি এখন। খাচ্ছি। খুব ভালোই হয়েছে। ক্যামেরা চলছে, ক্যামেরা বন্ধ হয়ে গেছে, চলছে। এটা হচ্ছে রাম কি পায়রি। যেরকম হরিদ্বার আছে হর কি পৌরি, এখানে আছে রাম কি পৌরি। এখানে খুব মানুষ এসে স্নান ফান করছে। সুন্দর একটা জায়গা, ঠান্ডা জল, এবং বেশি ডেপ তো নয়, কিছুই নয়, একটু মাঝখান থেকে লোকে হেঁটে আসছে। এখন নিজেরই ইচ্ছে করছে স্নান করার, কিন্তু অপশান নেই, কিছু আনিনি সঙ্গে এখানে।
এই হচ্ছে রাম কি পায়রি। তো এখানে দেখতে পাচ্ছ এই যে বড় করে টাঙানো আছে ট্রাস, এখানে এই স্ক্রিন ফেলে এখানে সন্ধ্যেবেলা লেজার শো হয়, লেজার শো। তো চলো কাছ থেকে যাই। একদম মানে অযোধ্যার পুরো ভোল পাল্টে দেবে আগামী কিছু দিনের মধ্যেই। তো তোমরা অবশ্যই ঘুরে যাও, এসে একবারে অন্তত সবাই এসে ঘুরে যাও, প্রত্যেকজন বাঙালি এসে ঘুরে যাক। এখানে কোনো অনুষ্ঠান হবে, হয়তো রামনবমী আসছে সামনে, সেই উপলক্ষেও হতে পারে। এখান থেকে জলটা সাকশন করে নদী, যে পেছনে নদীটা আছে, পেছনে ওখানে নদীটা আছে সরজু নদী, ওইখান থেকে জলটা পাম্পে করে এখানে তুলছে, এখান থেকে ফেলছে, এখানে জলটা ফেলে এসে এখান থেকে বার করছে, এখানে এরকম এই ফোর্সে বার করছে। সবার এখানে একটা আনন্দ মজার জায়গা নিচ্ছে। তো আমিও যাচ্ছি, এখানে খুব ইচ্ছে করছে, লোভ সামলাতে পারছি না, চন্দ্রিমার অপশন নেই, পরের বার হবে। আগে থেকে জানলে সে ব্যবস্থা করে আনতাম, কিন্তু সেরকম নেই। আর এই যে এখানে দেখতেই পাচ্ছ, এই যে অর্কবাবু সাঁতার কেটে চলেছেন। স্নান করে খুবই আনন্দ পেয়েছেন সেটা বোঝা যাচ্ছে। কেমন লাগলো না, কেমন লাগলো আমাদের বন্ধুদের একটু বলুন। দারুণ লেগেছে। ওইখানটা, ওই যে যেখানটা হচ্ছে, আস্তে আস্তে, ওই যে ওখানে যে ওই জায়গাটা দেখাও। তো চলুন, আপনি কি যাবেন ওখানে? হ্যাঁ চলো। সো আজকে অযোধ্যা স্পেশাল ব্লগের গুপ্তার ঘাট এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের সমাধির এই স্পেশাল ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো এবং বাকিদের সঙ্গে শেয়ার করো, তারা সবাই দেখুক। এবং ফিরে আসছি নতুন একটি স্পেশাল ব্লগ নিয়ে, সঙ্গে থাকো আমাদের। সবাই খুব ভালো থেকো, টাটা।